গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের সাথে। আজকে মহালয়ার দিনে জানি না কাদের কাদের এই জিনিসটা হয়, কারণ আমাদের এখানে হয়। দেখো, কাল রাত থেকে আমি বিড়ি ভিজিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে বিড়ির ডাল, যেগুলো দিয়ে বড়ি তৈরি করা যায়, কারণ আমাদের এখানে এইটা দিয়েই বড়ি তৈরি করতে হয়। তো যার জন্য আমি কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। কত আছে আমি এখানে বলতে পারবো না আন্দাজ করে, বাট আমি আন্দাজ করে ভিজিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণ। তো এগুলো এখন মানে করে নিতে হবে, মিক্সিতে পিষে নিতে হবে। তো কালকে রাতে যেহেতু ভিজিয়েছি, একটা অন্যরকম একটা টকটক গন্ধ উঠছিল, ওই জন্যই এটাকে ভালোভাবে আমি ধুয়ে ফেললাম, যাতে না এর ভেতরে কোনো ধুলোবালি থাকে, কোনো যেন এই গন্ধটা যেন না থাকে, কারণ বড়িটা হওয়ার পর কিন্তু গন্ধটা না হলে থেকেই যাবে। তো এটা আমি যথারীতি তোমার নিয়ে চলে এলাম। ঘরে নিয়ে আসার পর এরপর ধরো আমাকে তো মিক্সিতে যেহেতু পেস্ট করতে হবে, তো আমি ভাবছিলাম যে কোনখানে করা যায়, কিন্তু না, আমার রান্নাঘরেই আমাকে করতে হবে। তো ওটা যখন রেডি করে নিলাম, রেডি করার পর এই দেখো এরপর আমি মিক্সি বের করে নেব। কাদের কাদের বাড়িতে হয় এরকম আমাকে একটু জানিও। এটা জানি না সব জায়গায় হয় কি না, কারণ আমাদের বাপের বাড়ির ওদিকে কিন্তু এই জিনিসটা নেই। এটা আমি বিয়ের পর থেকে, আজ থেকে 13 বছর ধরে এই জিনিসটা আমি দেখে আসছি বা আমি করে আসছি। তো মিক্সি বের করে নিলাম। হাতে শিলে আমার বাটার ক্ষমতা নেই এতটা। হ্যাঁ, পারবো না কেন, পারি, কারণ সব কিছু আমি শিলেই বাটাবাটি করি, কিন্তু এতটা পরিমাণ আছে সেই কারণে আমি পারবো না বলেই মিক্সিতে করে নিচ্ছি, তাহলে এটা আমার সুবিধা। তো আমাকে এটা যেহেতু আমাদের করতে হয়, কারণ এটা আমাদের কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এটা করতে হয়, কারণ আমাদের সপ্তমীর দিনে মা দুর্গার এটা ভোগের মধ্যে দিতে হয়। আর আমাদের বাড়িতে আমার শাশুড়ির মা মা দুর্গার ভোগ রান্না করে, কারণ আমাদের এখানে দুটো বা একটা যে কোনো, যে বছর যেমন আমাদের পড়ে সেরকম সে বছরে মা দুর্গার ভোগ রান্না করে। তাহলে সেখানে সপ্তমীর দিনে নাকি পুঁই কুমড়োর মধ্যে এই বড়ি দিতে হয়, সেজন্য এটা যাতে না কোনো ছোঁয়াছুঁয়ি লাগে তার জন্য আলাদা করে করতে হয়। দেখো আমার বাটা কমপ্লিট হয়ে গেল। এতটা পরিমাণে বড়িটা কালকে ফুলেছিল, এই ডালটা এতটা পরিমাণে ফুলেছে আমি দেখেই অবাক হয়ে গেছি। যাই হোক, ওটা কিছু একটা গুঁড়ো পড়ে গেছিলো, সেটা আমি পরিষ্কার করে নিলাম। এর ভেতরে যদি আরও ফাটিয়ে নিই না, তাহলে আরও জিনিসটা ফোলে, তো মানে ওটা জিনিসটা ভালো হয়, খেতেও টেস্টি হয়, সব কিছুই। কারা কারা বাড়িতে বড়ি তৈরি করো? এমনিকে অনেকেই ব্যবসা করে কিন্তু বড়ি। আমার অনেকবার ইচ্ছা ছিল এটা করার, কিন্তু যাই হোক আমি সেরকমভাবে সুযোগ করতে পারিনি। ওইটা আমাদের নেট আছে, ওইরকম 2-3টে নেট আছে, ওই নেটের মধ্যে তেল মাখিয়ে তারপরে দিই, যাতে না ওটা লেগে যায় ওটার মধ্যে, তাহলে শুকাতেও তাড়াতাড়ি সময় লাগে। আর আজকে তো প্রচণ্ড মেঘলা মেঘলা করছে এদিকে, তো আমি ভাবলাম শুকাবে কি না তার জানি না। তো দেখা যাক, দিয়ে তো দিলাম মা দুর্গার নামে, মা দুর্গার যদি খাবার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার বড়িগুলো শুকিয়ে যাবে। আর তোমরা কে কে আজকে বড়ি দিয়েছো সেটা একটু কমেন্টে কিন্তু জানাতে ভুলো না, আর কে কোথা থেকে আমার কমেন্ট দেখছো সেটাও একটু বলো। আর আমি এই কমেন্টের মধ্যে আমি বড়ি দিতে দিতে, আমার দুটো দিদিভাই আছে, সেই দিদিভাইরা সবসময় আমার পাশে থাকে, সবসময় কমেন্ট করে, সবসময় বলে যে শিল্পা তুমি এইভাবে এগিয়ে যাও, এইভাবে পাশে থাকি তোমার আমি। তো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার পাশে আছো, আমাকে আগ্রহ দিচ্ছ। তো তোমাদের চেষ্টায় কিছু কিছু করার চেষ্টা করি, জানি না নতুনত্ব কিছু নিয়ে আসতে পারিনি, তোমাদেরকে দেখো একটু তুলে দেখালাম যে কিভাবে আমি বড়িটা দিচ্ছি। কোনোটা বড় ছোট হয়েছে, তো যাই হোক ওগুলো কোনো ব্যাপার নয়, ওগুলো বড় ছোটোটা কোনো ম্যাটার করে না, কারণ মা দুর্গার সব কিছুই ভোগের মধ্যে চলে যাবে, কেউ তো আর দেখবে না। তো দেখো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নাকি সিঁদুর দিতে হয় আর দুব্ব ঘাস দিতে হয় 7টা, দিয়ে আমি ওটা দিয়ে দিলাম। তার মধ্যে উলু উলু দিতে হয়, যার জন্য ওটা আমি স্কিপ করে গেলাম, ওটা তোমাদেরকে জানালাম না। তো কেমন হয়েছে ভিডিওটা জানিও। আজ বলতেই ভুলে গেছি, শুভ মহালয়া। মহালয়ায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থেকো, যেন আমি এগিয়ে যেতে পারি। আর তোমরাও যারা যারা আমার মতন কাজ করছো তারাও আরও 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 এগিয়ে যাও। আমার তরফ থেকে যদি কারো কাছে কোনো কমেন্ট না পৌঁছায়, কোনো কাউকে যদি বন্ধুত্ব না করে থাকি, প্লিজ একটু কমেন্টে জানিও, আমি তার পরিবার থেকে ঘুরে আসবো, তাকে বন্ধু করে আসবো। তোমাদের কোনো চিন্তা নেই, যারা যারা আমার কাছে আমার পাশে আছো সব সময়, তাদের পাশে আমি সব সময়ের জন্য আছি। আর যারা নতুন নতুন বন্ধু আছো তারা আমার কমেন্টে, আমার ভিডিওতে একটু কমেন্ট করে যেও, তাদের পরিবার থেকে অবশ্যই ঘুরে আসবো। টাটা।